আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সূরা ইখলাস পড়ে না এমন মানুষ হয়তো খুবই কমই আছে, নেই বললেই চলে। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এই সূরা কোরআনের 1/3 সমান বলা হয়ে থাকে। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। তাছাড়া বিপদে পড়লেও এ সূরা পাঠ করলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন। কখন পড়লে বালা মুসিবত দূর হয়ে থাকে, সূরা ইখলাস পড়ার সকল উপকারিতা নিয়ে আমাদের আজকের এপিসোড সাজানো। চলুন তাহলে সূরা ইখলাসের বিস্ময়কর সব কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোনো কোনো রেওয়ায়েতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে যে অনেক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাত দাখিল করবে। মুসনাদে আহমদ 3:141। এছাড়াও কোরআনের 1/3 হাদিসে এসেছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। মুসলিম, তিরমিজি। বিপদ আপদে উপকারী। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। আবু দাউদ, তিরমিজি, নাসাই। প্রিয় নবীজির কাছে অত্যন্ত প্রিয় একটি সূরা হচ্ছে সূরা ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার কথা বলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দু হাতের তালু একত্র করতেন, তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে 3 বার করতেন। বুখারী, আবু দাউদ, তিরমিজি। সূরা ইখলাস আকারে ছোট হলেও এর কার্যকারিতা ব্যাপক, যা এই সূরার অর্থের দিকে তাকালেই বোঝা যায়। সূরা ইখলাসের অর্থ হচ্ছে, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তানও নন এবং তার সমতুল্য কেউ নেই। কথা অল্প, এর ব্যাখ্যা অনেক। ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুর সমতুল্য নন তিনি। কোরআন শরীফ আমাদের 3টি মৌলিক জিনিস শেখায়, তাওহীদ, আখিরাত ও রিসালাত, অর্থাৎ আল্লাহ, পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই 3টির মধ্যে পড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব গুণ, কাজকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাস, তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত জাহান্নাম সব এসে যায়। তো এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের 1/3 হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন। সহিহ হাদিসে আছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক রিওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। এছাড়াও হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1. যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2. যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে। এবং 3. যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। তাফসিরে কাসির। তাই আমাদের সবার উচিত এই সূরাটি বিশুদ্ধভাবে শেখার ও তার ওপর যথোপযুক্তভাবে আমল করার। একদিকে এই সূরা আমাদের জান্নাতে নিতে সাহায্য করবে, অন্যদিকে সকল বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরার ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাসের আয়াত সংখ্যা কত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আল্লাহ হাফেজ।